প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো ভাজা লাচ্ছা সেমাই। জর্জরে আর মুচমুচে এই ভাজা লাচ্ছা সেমাইটা খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ভাজা লাচ্ছা সেমাই তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গলে আসলে এখন কিছু পরিমাণে বাদাম অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু বাদাম। এখানে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, তারপর কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি চুলার আঁচটা একদম লোতে করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এখানে চাইলে আপনারা যে কোনো এক ধরনের বাদাম দিতে পারবেন, আবার বাদাম না দিলে হবে, কিন্তু বাদাম দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। অনবরত নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায়। বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। একই প্যানে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এখানে আমি 4-5টার মতো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। এলাচটা কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি এখানে সেমাই অ্যাড করব। এলাচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। সেমাইটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোতে করে সেমাইগুলো ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু এখানে অবশ্যই সামান্য পরিমাণে একদম দিতে হবে। আমি এখানে শুধু 1 চিমটি পরিমাণে দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আবারও। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলে হবে। চিনিটা দেওয়ার পর গুঁড়া দুধ আর চিনি একসাথে আবারও ভেজে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে সেমাই। আগে থেকে যে আমি বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদাম দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বাদাম রেখে দিয়েছি পরিবেশনের জন্য। বাদামটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ভেজে নিব। সুন্দর একটা কালার আর সুন্দর একটা স্মেল চলে আসলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। অনবরত নেড়েচেড়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ। এভাবে করে আমি এই সেমাইটাকে ভেজে নিয়েছি। সেমাইটা আমার হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে এই মজাদার সেমাইটা। উপর দিয়ে আগে থেকে যে কিছু বাদাম আর কিশমিশ রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব সহজে ঝটপট এই ভাজা লাচ্ছা সেমাইটা তৈরি করে নেওয়া যায়। আমার পরিবারের সকলে তো অনেক বেশি পছন্দ করে এই ভাজা লাচ্ছা সেমাইটি। ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।